আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের মাহফিলে বসার এবং কিছু বলার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে প্রথম যে আমাদের মাস পড়ছে, মাসে অনেক মানুষ বিভ্রান্তর পথে আছে। আজকে মানুষ মুসলমানরা বিভিন্ন রকমের বেদাতের মধ্যে পড়ে আছে। এইটার দিকে ওদের লক্ষ্য আছে, কবে পহেলা জানুয়ারি, কবে 25 সাল, এরপরে নজর আছে, কিন্তু অন্য জিনিসের পরে কোনো নজর নাই। যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটার পরে কোনো চিন্তা ধারণা ফিকির কিচ্ছু নেই। নামাজ পড়তে হবে, এরপরে ফিকির রাখে না। ইসলামিক যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, মওতের পরে আবার হিসাব নিকাশ নেবে, তারপরে আমাদের কোনো ভাবনা চিন্তা নাই। কিন্তু আমাদেরকে যে হিসাব নেবে, এটা আল্লাহ পাক কোরআনেই বলেছে, ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্না আলাইনা হিসাবাহুম, বলছে আমি তোমাদের সকলের হিসাব নেব। এই হিসাব যখন নেবে, মুসলমানরা জানতে পারছি মালিক ইয়াউমিদ দিন, বিচার দিনের মালিক হবে একদিন আল্লাহ, এই আপনার আমার সূক্ষ্ম হিসাব নেবে। এই ভয়টা কিন্তু আমরা কেউ করছি না। আজ আমরা অন্যায় করলে আমার বাপের কাছে কি কৈফিয়ত দিব, ভাইয়ের কাছে কি কৈফিয়ত দিব, প্রধানের কাছে কি কৈফিয়ত দিব, আমরা প্রধানমন্ত্রীর কাছে কি কৈফিয়ত দিব। দুনিয়ায় ভয় আছে, কিন্তু আখিরাতে আমাদের ভয় নাই, একমাত্র আমাদের ঈমান কমজোরি থাকার কারণে। এই পিকনিক, এই পৌষ পার্বণ মানুষ করছে, যারা করবে তারা জানতে হবে এগুলি। এইসব মুসলমান যারা এই কথা শুনেও, আলেম ওলামার কথা শুনেও যারা পিকনিক করে, যারা এই ফিস্ট করে, তাদের জন্মের ঠিক নাই। জানবেন তাদের আবু জেলের রক্ত আছে, উদবা সাইবা
নমরুদ, ফেরাউন, সাজ্জাদ, এদের রক্ত এদের শরীর আছে, এরা তাকাব্বুর, এদের অহংকারী, এদের অহংকার শেষ হবে না। আর আল্লাহ পাক বলছে এক যারা পরিমাণ যার অহংকার থাকবে লা ইয়াদখুল জান্নাত, তারা কখনো জান্নাত যেতে পারবে না। যার এক যারা পরিমাণ ঈমান থাকবে সে একদিন একদিন জান্নাত যাবে 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 ইনশাআল্লাহ। আর এক যারা পরিমাণ যার ঈমান থাকবে না, যার এক যারা পরিমাণ যার অহংকার থাকবে, তাকে জাহান্নাম যেতেই হবে, তাকে যেতেই হবে। সর্বশেষ এক ব্যক্তি যা মানে জাহান্নাম থেকে বাছাই করবে কাকে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, বাছাই করে একটা টুটা ফাটা আমাকে সিজদা করেছে এমন একটা মানুষ তুমি খুঁজো জিবরাইল। একদিন দুদিন তিন দিন খুঁজো, কিন্তু এরকম সিজদা করে আল্লাহকে ডাকা সিজদার লোক পাওয়া যায় না। আল্লাহ বলে জিবরাইল তুমি এখনো খুঁজো, পাওয়া জাহান্নামের মধ্যে আছে। এবার খুঁজলেন, ওই জাহান্নামের মধ্যে দেখলেন যে একটি লোককে পাওয়া গেল। সেই লোকটা জাহান্নাম থেকে বাছাই করে এমন একটা জায়গায় রাখলো। সেই জায়গায় রাখার পর জাহান্নামের আগুন উত্তপ্ত, জাহান্নামের উত্তপ্ত পানির মতো টোল খেলছে, আর্তনাদ চলে আসছে। তখন বলছে আমি তো জাহান্নাম থেকে বাঁচলাম, আমাকে এক জায়গায় কিনারায় রাখলো আল্লাহ পাক, আমি যাক একটা জায়গায় থেকে আমি বেঁচেছি বলে আনন্দ ছিল। তখন আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যখন আমাকে পুড়ে পুড়ে ছাই করে, আমি বহুদিন থেকে আমি পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি জাহান্নামের মধ্যে, আজকে একটা সুন্দর আমাকে এমন একটা জায়গায় রেখেছো আল্লাহ, যেন জাহান্নামের আগুন আমাকে কিছু না করতে পারে, আমার উপর আক্রমণ না করতে পারে, আমার উপরে তাপ, আমার উপরে কষ্ট যেন না আসে। আল্লাহ আমাকে একটু জাহান্নামের এখান থেকে আমাকে আর এক জায়গায় সরিয়ে দাও। তখন বললো এমন জায়গায় সরিয়ে দিল, সেই সুন্দর পানি, জীবনধারা পানি আর জীবন নদীর পানি দিয়ে গা ধুয়ে দিল। তার শরীর চিকনায় হয়ে গেল, সৌন্দর্য হয়ে গেল, আর সতেজ হয়ে গেল। আর যে ঝলসে ঝলসে আগুন চলেছিল অর্থ সে জাহান্নামের আগুন, আর আগুন তার শরীরে লাগে না। এত আরাম পেয়ে গেল। আরাম পাওয়া সত্ত্বেও তখন ভাবছে আমি যাকে একটা ভালো জায়গা পেয়েছি, আমি জাহান্নামও পাইনি জান্নাতও পাইনি, তাহলে আমি একটা সুন্দর সুখময় জায়গা পেয়েছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আল্লাহ তুমি আমাকে ওই জান্নাতের মধ্যে, যে আমাদেরকে জান্নাতের ভিতরে আমাকে দিতে হবে না, জাহান্নামে না জান্নাত না, কিন্তু জান্নাতের ওই গেটের মুখে আমি একটু থাকতে চাই। তার বলছে এরপর আর কিছু চাইবেনি তো? বলছে না আল্লাহ আর কোনো কিছু চাইবো না, আমি শুধু গেটের মুখে দেখবো জান্নাতীরা কিভাবে আনন্দ আয়েশ করছে, সেটাই দেখবো, আমি গেটেই থাকবো। তখন গেটের মুখে যখন থাকলেন আর ফিনফিন করে এসির বাতাস আসছে, তার একটা আফসোস আছে। যেমন আমরা যখন এসির বাইরে বসে থাকলে আফসোস হয়, এসি ঘরে থাকলে হয়তো একটু শান্তি পেতাম, গরমের উত্তপ্তে আমরা ভাবে এসি ঘরে ঢুকলে হয়তো শান্তি পেতাম, গরমে থেকে চেষ্টা করবো ভিতরে যাওয়ার। কিন্তু ও শুধু আফসোস করছে, এমন আফসোস করছে যে আল্লাহ, যে আমাকে এরকম জায়গায় আমি বসে থাকলাম, আমি সব দেখছি, কিন্তু গাধা চিনি বহায়, চিনি স্বাদ পায় না, কিন্তু চিনি কিন্তু দেখতে পাচ্ছে, জান্নাত জানা সুখ সুখ দেখতে পাচ্ছে, কিন্তু ভোগ করতে পারছে না। তখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি ওই ফিনফিন করে বাতাস আসছে, আমার খুব মন চাইছে একটু জান্নাতে ঢোকার, আমি জান্নাতে থাকবো না আল্লাহ, আমার একটু ঢোকার আমার ইচ্ছে হচ্ছে। তখন আল্লাহ বললো তুই যে বললে আর কোনো কিছু থাকবো না, আবার তুই চাইছিস? বলছে আমার একটু মন চাইছে আল্লাহ জান্নাতে ঢুকতে, ওদের সুখময় দেখি আর এসির বাতাস দেখি। তখন আল্লাহ বললেন যা তুই জান্নাত চলে যা, ঢুকি পড়। জান্নাত যাহা আল্লাহর হুকুম পেয়েছে এমন দ্বারা দৌড়ছে। তখন বলছে দাঁড়া, তোকে আমি জান্নাতে যেতে পেরেছি, দৌড়িয়ে যেতে বলেনি তো, দাঁড়িয়ে যা। তখন দাঁড়িয়ে যাবে। তখন বলে আল্লাহ তুই এরকম দৌড়লি কেন?
জান্নাতে তোকে যে হুকুম দিলাম তুই ভদ্রতার সঙ্গে যাবে, তুই দৌড়লি কেন? তখন বলছে আল্লাহ আমি দৌড়লাম এই কারণে যে তুমি যদি আমাকে আবার বন্ধ করে যেতে না দাও, তা আমি এই সুযোগ পেয়েছি, সুযোগ পেয়ে আমি দৌড়িয়ে জান্নাত চলে গেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন যা তুই আজ থেকে তুই জান্নাতি। তোর আল্লাহ পাক আবার সেই ব্যক্তি বলছে যে তুই তোকে বাছাই করে সর্বশেষ তুই মানুষ, তোকে বাছাই করে টুটিপাটা সেজদা ছিল বাছাই করে আমি এখানে এনেছি জান্নাতে। তাই এই জান্নাতে তুই এই জান্নাত যা পেয়েছিস তার থেকে দুনিয়ার থেকে 10 গুণ বড় তোকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দান করলো আল্লাহ পাক তাকে। বুঝে তুই সর্বশেষ জান্নামী, বুঝে এইটুক শান্তি যদি পাই, তাহলে জান্নাতে যদি দুনিয়ার থেকে 10 গুণ বড় ওকে জান্নাত দান করে, সুখময় দেয়, তাহলে এর থেকে বলছে এটা সবথেকে ছোট জান্নাত। তাইছে জান্নাতি আছে, এটা হচ্ছে সবথেকে ছোট জান্নাতি। আর ছোট জান্নাতি যদি দুনিয়ার থেকে 10 গুণ বড় হয়, তাহলে বড় জান্নাতি গেল কেমন হয় বলুন? দুনিয়ার থেকে কত গুণ জান্নাতি হবে। তাই জান্নাতে আরো আরাম আসার জায়গা, বিশ্বমারির বাড়ির মতন গোডন নয়, জান্নাত এমন একটা সুখময় জায়গা, আরাম আয়েশের জায়গা। তাই আমরা আরাম আয়েশ করতে পারো ভাই মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, যেতে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মেনে চলতে পারে। যে আল্লাহর হুকুম আছে আমাদের 5 টাইম নামাজ পড়া, আমাদের 5টি স্তম্ভ আছে, নামাজ রোজা হজ যাকাত। আমাদের কলেমা নামাজ রোজা হজ যাকাত 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি। আমাদের কলেমা গ্রহণ করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, যাকাত আদায় করতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য এই ফরজ। কলেমাটাকে আমাকে পালন করতে হবে। এই কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল বান্দা। এরপরে কি আনতে হবে? এক বিগত ফারাক। মুখে কলেমা অনেকেই পড়ে কিন্তু এই দিলে বিশ্বাস করে না, মুখেই পড়ে কিন্তু এক বিগত ফারাক। এই জন্য আমাদেরকে মুখে পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে। এর নাম হচ্ছে কালেমা। পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, এটার বিশ্বাস রাখতে হবে যে আমাদের আল্লাহ পাক সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে। আজকে আমাদের আল্লাহ পাক নবীকেও আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে প্রতিনিধি হিসাবে। তাই আল্লাহ পাক বলছে তোমরা আতিউল্লাহ আতিউ রাসূল, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে তোমরা ভালোবাসো, তাদের ইত্তিবা করো, আল্লাহ রাসূলের ইত্তিবা করো। তাই আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছে তার ইত্তিবা করতে হবে, আর নবীর অনুকরণ করতে হবে। আর আমাদের এগুলো যদি করতে পারে, আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। এই কলেমাটাকে বিশ্বাস করতে হবে যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, আর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল বান্দা, এটা বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। 2 নম্বর বলা হয়েছে নামাজ। যে নামাজ এক ওয়াক্ত ইচ্ছাকৃত কাজা করলে তাকে 80 উব্বা জাহান্নামে থাকতে হয়। 80 উব্বা কাকে বলে জানেন? 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হয়। 80 উব্বা সমান 2,88,00,000 বছর তাকে জাহান্নামে গ্রেফতার হয়ে থাকতে হবে কেউ যদি নামাজ কাজা করে। আর নামাজ পড়লে বুঝতে পারছেন আল্লাহ পাক বলছে যে আমাকে যারা গায়েবে ঈমান এনে যারা নামাজ কায়েম করে তারা জান্নাতি হবে, তারাই জান্নাতি, তাছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই চাবি যার থাকবে, নামাজ যার থাকবে, সে জান্নাতের তালাও খুলতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা নামাজকে ছেড়ে দিই। এই নামাজ হচ্ছে আল্লাহ দেওয়া উপহার। এই অপহারকে যদি অবহেলা অবজ্ঞা প্রকাশ করে থাকে, তারা আল্লাহর প্রিয় ভক্ত হতে পারবে না, বান্দা নামে তারা যোগ্যই না। এই জন্য নামাজকে আমরা অবহেলা করব না, নামাজ পড়বো। নামাজ পড়লে আল্লাহ বলছে 5টি দ্বারে তাকে সম্মান করবো, তার রুজির কোনো অভাব দেবো না, রুজির মধ্যে বরকত ঢুকে দেবো, কবর আযাব মাফ করে দেবো, বিদ্যুতের ফুল সিরাত পার করে দেবো, 4 ডান হাতে আমলনামা দেবো, 5 নম্বর হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দেবো না। সুবহানাল্লাহ। এই দানগুলো আল্লাহ পাক করবেন। নামাজ যারা পড়বে
তাদের নূর চমকাবে, ওযু করে 5 ওয়াক্ত, তার মুখমণ্ডল, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঝকমক ঝকমককে জ্বলবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজা, যে নামাজের পর রোজা আসছে, রোজাটা আমাদের সামনে আর 2 মাস 2 মাস। এই রমজান মাসে রোজার প্রস্তুতি নিতে হবে। এই রোজা করলে কি হয়, যে আল্লাহ পাক বলেছে যে তোমাদেরকে এই রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম কুতিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা, আয়াতটা আমার শোনা আসছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা তোমাদের ফরজ করেছে, শুধু তোমাদের জন্য ফরজ করি নাই। এই রমজানের রোজা সমস্ত তোমাদের পূর্বপুরুষদের জন্য রোজা আমি ফরজ করেছিলাম। কিন্তু এই রমজান মাসের রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, এই মূল্য, একটা রোজার মূল্য সারা পৃথিবী সারা বছর রোজা করলো তার মূল্য করতে পারবে না। তাহলে এই রমজান মাসের রোজা আমাদেরকে আল্লাহ ফরজ করেছে, শুধু আমাদের জন্য করেনি, আমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করেছিল। এই জন্য আয়াতটা এই জন্য বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের জন্য শুধু ফরজ করেনি, তোমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করেছিলাম। এই রোজা করলে কি হবে? বলছে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হতে পারবে, তোমরা পরেজগার হতে পারবে। আর আজকে রমজান মাস শেষ, মসজিদের বদনাও সব কমতে লাগবে। কত বদনা মসজিদে, কত বদনা। আরে মসজিদে বদনা নাই, আবার রমজান শেষ, মুসল্লি শেষ, তাহলে মুত্তাকিন কি করে হবে? এই জন্য রমজান মাসের রোজা একদিন ঢাল হবে আমাদের। কাল কিয়ামতের দিনে আমাদের জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, ঢাল স্বরূপ হবে এই রমজান মাসের রোজা। হজ, যারা এই দুনিয়ায় 2 লক্ষ টাকা থাকবে, হজ করার টাকা সামর্থ্য আছে হজ করা, কিন্তু সেই হজ করলো না, তারপরে সে টাকা রেখে গেল, কিন্তু হজের সব ফরজ ছিল কিন্তু হজ করলো না, সে ইমানদার হয়ে মরবে না বেঈমান হয়ে মরবে আল্লাহ পাক জানে। হজ করা ফরজ বলা হয়েছে, নামাজ যেমন ফরজ, হজ করা ফরজ, এটা একমাত্র কোরআন হাদিসে বলেছে। এই জন্য আমাদেরকে ভাই নামাজটা আমাদেরকে পড়তে হবে। এই হজ ফরজ থাকলে আমাদের হজকে আদায় করতে হবে, হজ আমাদেরকে করতে হবে। তারপর আমাদের যাকাত, যাদের যাকাত দেওয়া সামর্থ্য, যারা যাকাত দিবে না, তারা সেই 8টা জায়গায় সূরা তওবার মধ্যে আছে, 8টা জায়গায় যাকাত পৌঁছে দাও, 8টা জায়গায় তোমরা যাকাত পৌঁছে দাও। এই যাকাত যদি আমরা না দিই, তাহলে ফকিরের মিসকিনের টাকা আমাদের খাওয়া হবে। এই ফকির মিসকিনের টাকা খেয়ে কোন মুসলমান মাস্টার হোক, সে ডাক্তারই হোক, সে 7 বার করে 10 বার হজ করলো, যদি যাকাত না দেয়, সে ফকির মিসকিনের খাবার খেয়ে সে জান্নাতে যেতে পারবে না। তাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মুমিন হতে শিখি, আমরা মুত্তাকিন হতে শিখি, আমরা যেন আল্লাহর কাছে দিনদার হয়ে পরেজগার হয়ে আমরা ঈমান নিয়ে মরতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাহিল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।